হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে হোলির সেকেন্ড পার্টটা নিয়ে আসবো। আমরা খাওয়া দাওয়া কোথায় করেছিলাম, তো সেকেন্ড পার্টটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখো আর অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রামের রবীন্দ্র পার্ক। এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। এখানেও বসন্ত উৎসব পালন করা হয়েছে, কিন্তু এখানে আমরা একদম লাস্ট মুহূর্তে এসেছি বলে তোমাদেরকে প্রচণ্ড পরিমাণ ভিড় যে হয়েছিল সেটা দেখাতে পারিনি। কিন্তু ভিড় ছিল, যখন আমরা এসেছিলাম তখনও মোটামুটি খাওয়ার জায়গাটাতে ভিড় ছিল, কারণ অনেকটা টাইম হয়ে গিয়েছিল, প্রায় 3টা-4টার কাছাকাছি হয়েছিল, 3-4টে বেজে গিয়েছিল। সেই সময় সবার খিদে পেয়ে গিয়েছিল, যার জন্য সবাই খাওয়া দাওয়ার জায়গাটাতেই ভিড় হয়েছে। তো সবাই খাচ্ছে দেখছো, যারা টেবিল পেয়েছে তারা টেবিলে বসে খাচ্ছে, আর যারা টেবিল পায়নি তারা মোটামুটি পার্কের মধ্যে এধার ওধার পাতার মধ্যেই বসে বসে খাচ্ছে, মাটির মধ্যেই বসে গেছে। তো খুব সুন্দর লাগছিল এইভাবে দেখতে, এইভাবে খেতে। আমরাও এইভাবে খেয়েছি। আমরা অবশ্য টেবিল পেয়েছিলাম, টেবিলটা একটু খালি হওয়ার পর, ভিড়টা একটু কমে যাওয়ার পর খাবারটা খেয়েছি। তো এখানে খিচুড়ি ছিল না, এখানে ভাত, ডাল, সবজি, চাটনি ছিল, 2 রকমের সবজি। তো তোমাদেরকে খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি, তার কারণ আমরা দুজনে, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাবার থালা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, প্লেট নিয়ে, কারণ ওখানে হাতে নিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিল। তো এই জন্য ভিডিওটা বানাতে পারিনি। তো আমরা এখানে এসে খাওয়া দাওয়া করেছি, করার পরে তারপরেই চলে গেলাম আইসক্রিমের জায়গায়। আমার আইসক্রিম খেতে ভালো লাগে, তো হাজব্যান্ডকে বললাম আমাকে একটা আইসক্রিম কিনে দাও। তো আইসক্রিমও প্রায় শেষ হয়ে গেছিলো, ছিল না আইসক্রিম। তো চুজ করতে পারছিলাম না কি খাবো কি নেই। তো আমার কোন খেতে ভালো লাগে, যার জন্য আমি কোন নিলাম। বেশ বসে কিন্তু তাড়িয়ে তাড়িয়ে আইসক্রিমটা খেলাম, তোমরা দেখতেই পাচ্ছো মজা বসে বসে আইসক্রিম খাচ্ছি। আর ওই দিন গরমটাও ভীষণ ছিল, কারণ বিকেলবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। আমরা যখন খাবার খাচ্ছি তখনই মোটামুটি মেঘের একটা গর্জন হচ্ছে, কারণ খুব পরিমাণ বিকেলবেলায় বৃষ্টি হয়েছিল। তারপরে এই দেখো চলে এলাম স্টেজের কাছে। এখানে অনেকখানি চেয়ার দেওয়া আছে, এখানেই প্রোগ্রামটা হচ্ছিল। তো এখন চেয়ারে এত ভিড় নেই, কারণ সবাই খাওয়ার জায়গাতে চলে গেছে, দেরি হয়ে গিয়েছিল অনেকটা, যার জন্য এখানে ভিড়টা ছিল না। তো আমরা এখানে একটুখানি বসে নিলাম, যেটুকু পারা গেল সেটুকুই ভিডিও বানালাম। তো তোমরা স্টেজটা দেখতেই পাচ্ছ, দূরে স্টেজটা, আর ওখানে গান চলছে, গান করছেন উনি বললেন এটাই আমার লাস্ট গান। একদম প্রোগ্রামের লাস্ট মুহূর্তে আমরা ওখানে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরও ঘোরাঘুরি করে কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো এই দেখো স্টেজটা, এখানে স্টেজটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে। এখানেও প্রচুর প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমি দেখাতে পারিনি, কারণ আমি অন্য পার্কে ছিলাম বলে এই পার্কের ভিডিওটা স্টার্টিংটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমরা কে কেমন কাটিয়েছো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে। কারণ তোমরা যদি ভালো খারাপ যেটাই লাগে সেটা কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগে, আমি আরও নতুন কিছু বানানোর সাহস পাই, যে হ্যাঁ আমি আরও কিছু বানাবো। তো তোমরা যদি ভরসা দাও, অবশ্যই ভুল হলে ক্ষমা করে দিও, কারণ আমার এটা ইউটিউবের জার্নি স্টার্টিং বেশি দিন হয়নি আমার ভিডিও বানানো। তো তোমরা অবশ্যই দেখে আমাকে ভালো খারাপ যেমনই লাগে কমেন্ট করো। তো তোমাদের কমেন্টের আশায় থাকবো। কষ্ট করে ভিডিওটা বানাই, তোমরা যদি কিছু জানাও তাহলে খুব ভালো লাগে, তোমরা সাথে থাকলেই এগিয়ে যেতে পারবো। তো তোমাদের সহযোগিতা খুব দরকার ফ্রেন্ড। তো এই দেখো আমি বসে বসে আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম শেষেই হয়নি আমার, বেশ কিছুটা টাইম ধরে খেলাম। তো তারপরে তোমাদেরকে পুরো পার্কটা দেখালাম। তো এই ছিল ভিডিওটা, হোলির দিনের লাস্ট মোমেন্টের ভিডিও। তো তোমরা অবশ্যই জানিও। তো থ্যাংক ইউ, বাই সবাইকে, ভালো থেকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো। বাই।